হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটা তোমরা দেখতেই পাবে। আর তাহলে চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। আর ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা, আর এই সময় থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউ করব। চলো লেটস স্টার্ট। আপাতত এখানে হচ্ছে ইভিনিং টি এর প্রিপারেশন বানাচ্ছি। এখানে লিকার চা আর 1 কাপ এখানে দুধ চা বানানো হয়ে গেছে, তো সেটা অলরেডি সার্ভ করে দিয়েছি। আর এখানে হচ্ছে এখন লিকার চা। আর আজকে যেহেতু আমরা গোপালকে ওয়েলকাম করব আমাদের বাড়িতে, আজকে হলো রাস পূর্ণিমা, সেই জন্য দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর ওখান থেকে রিভু, রনি আর আমার মাসি এরা সবাই মিলে নিয়ে আসছে গোপালকে গাড়ি করে। তো ওই জন্যই আর কি রেডি হয়ে প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই। উপরে মা রয়েছে, কাজবাজ করছে, সমস্ত কাজবাজ এগোচ্ছে আর কি। তোমাদেরকে উপরেও নিয়ে যাব, দেখাবো তোমাদের কি কাজ এগোচ্ছে। চলো। সেই দিন দুপুরবেলা থেকেই কিন্তু আমাদের বাড়িতে সমস্ত গোপালের জিনিসপত্র জোগাড় যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। আগামীকাল মানে কার্তিক পুজোর দিনই হবে আমাদের গোপাল প্রতিষ্ঠা। তো সেই জন্য আর কি সমস্ত আগের দিনে যে সমস্ত শুকনো প্রসাদ আছে, যেরকম নাড়ু, মুড়কি, মালপোয়া, তো এইগুলোর প্রিপারেশান এখন চলছে আপাতত। মা আর মামুনি এরা মিলে সমস্ত বানাচ্ছে। আর এখানে দেখো গোপালের জন্য কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করে আমাদের সমস্ত জিনিসপত্র কেনা হয়েছে আর কি। আর এখানে নারকেল নাড়ু হয়ে গেছে, আর এখানে বানানো হচ্ছে হলো মুড়কি, গুড়ের মুড়কি। তো এইটা আর কি বানানো হচ্ছে। মা দেখাটা বেশ বড় বড় দেখে দুটো নাড়ু বানিয়েছে, একটা নাকি গোপালকে দেবে, একটা নাকি কার্তিককে দেবে। সময় লাগে, একটা সব সরিয়ে রাখবো। এই মুড়টা ঠিক আছে না? হ্যাঁ, আমারটাই দিয়ে করেছে তোমার। দেখো দেখতে দেখতে এই নাড়ু আর সাথে মুড়কি বানানো হয়ে গেছে। মুড়কিটা বানানো হয়েছে হলো খইয়ের মুড়কি। আর এখানে দেখো আরও বড় বড় দুটো সাইজ করে বানানো হয়েছে যে খইয়ের মুড়কিগুলো, এইগুলো দেওয়া হবে হলো কার্তিক ঠাকুরের সামনে। ঠাকুরের শুকনো প্রসাদগুলো একেবারেই বেশি পরিমাণে করা হচ্ছে, যাতে দুটো পুজো কার্তিক গোপাল দুটোতেই যাতে একসাথে কাজে লাগে। আর আমাদের রান্নাঘরের এবারে সেট আপটা করা হয়েছে দেখো একবার, যাতে সম্পূর্ণভাবে পুজোটা নিষ্ঠাভাবে আর কি কমপ্লিট হয়। ও তার জন্য প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে দিয়েছি, সেই কৌটো থেকে শুরু করে প্রত্যেকটা হাঁড়ি পাতিল যা ছিল সব কিছু আলাদা করা আমাদের এখানে। আর কোনোভাবে এখানে আমিষের জিনিসের সাথে এখানে কোনো রকম টাচ নেই। মিক্সি বগেরা যা দেখতে পাচ্ছ সমস্তই নতুন, মানে এগুলো আমাদের বিয়ের সময়কার আর কি, সেগুলোই সমস্ত বার করেছি আমাদের। আর এখানে দেখো দেখাচ্ছি গোপালের নতুন একটা জামা এনেছি। তো এই সেম জামাই আবার মায়ের গোপালের জন্যও আমি এনেছি। এটা কাইন্ড অফ রিটার্ন গিফট বলতে পারো। সন্ধে হতেই মা আর মামনি মিলে এখানে বসে পড়েছে হলো ঠাকুরের পরের দিন যে ভোগে যা যা সবজি লাগবে, তো সেইগুলো সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে রাখছে। মানে সবজিগুলো ধুয়ে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে একেবারে প্রিপেয়ার করে রাখছে, যাতে পরের দিন সকালবেলা ঝটপট করে রান্নাটা জাস্ট বসিয়ে দিতে পারে। এবং ডালটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছে দেখো পাশে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আলো করে এসো। তোকে ওইসবগুলো দিয়ে দাঁড়া করে দিচ্ছে না। লাঠির
পোলাও রান্না করে তো তোমরা দেখলেই যে আমরা এভাবে গোপালকে ওয়েলকাম করলাম আমাদের বাড়িতে, আর তার সাথে করে এখানে মাসি দিয়ে দিয়ে মামুনিকে গিফট, যেটা গোপালের জন্য এনেছিল। আর এইবার তোমাদের দেখাই আমার গোপালকে সামনে থেকে। এই গোপালকে তোমরা আমার মায়ের বাড়িতে অলরেডি হয়তো দেখে থাকবে। গত বছর মাসি দিয়েছিল, তারপর কিছু কারণের জন্য গত বছর নিয়ে আসা হয়নি, তাই এই বছর রাস পূর্ণিমার পুণ্যতিথিতে গোপাল সোনার ওয়েলকাম করা হয়েছে আমাদের বাড়িতে। অনেকটাই কিন্তু রাস্তা পাড়ি দিয়ে সেই দমদম থেকে গাড়ি করে এসেছে গোপাল, তাই একটু জল মিষ্টি ব্যবস্থা করলাম। আর এইদিকে অমিতের সাথে দেখো সব ভাইরা মিলে যাচ্ছে গত বছরের কার্তিকটাকে রেখে দিয়ে আসতে। এই যে আমাদের গত বছরের কার্তিক চলে যাচ্ছে। চলে এলাম আবারও ঠাকুরের রান্নাঘরে। মালপোয়াটা হয়ে গেছে, ভালো করে এগুলোকে স্টোর করে রাখা হচ্ছে। আগামীকাল এইখান থেকেই ঠাকুরের ভোগ হবে, আর সাথে সব লোকজনকে প্রসাদও দেওয়া হবে। আর আমিও এসে গিয়েছি ঠাকুর ঘরে, ঠাকুরের জামা ছাড়িয়ে একটু অঙ্গরাগ করাবো। আর কাল আবারও অনেক লোকজন আসবে, স্পেশাল পুজোও হবে। ভালো করে না সাজলে কেমন করেই বা চলবে বলো, তাই ঠাকুরকে ভালো করে একটুখানি অঙ্গরাগ করিয়ে দিচ্ছি। আর মা বাড়ি থেকে কিন্তু ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র দিয়েই পাঠিয়েছে, যেরকম ঠাকুরের সমস্ত কম্বল, বালিশ, রাতে পরার জামা কাপড় সবটাই দিয়ে পাঠিয়েছে, জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না। ব্যাস ঠাকুরের অঙ্গরাগ করে ঠাকুরের ভোগ নিবেদন করে ঠাকুরকে শয়নও দিয়ে দিলাম। আর আমাদের রাতে সেদিন ডিনার সারলাম লুচি আর ছোলার ডাল দিয়ে। হয়ে গেছে পরের দিন সকাল, আর ঘড়িতে বাজে এখন ভোর 6টা মতো। 6টারও আগে থেকেই আমি উঠে বসেছিলাম, কারণ সারা রাত আমার ঘুমই হয়নি এই টেনশানের জন্য। কারণ মা আর মামুনি দুজনেরই প্রায় শরীরটা আর পারমিট করছিল না, কারণ কালকে সারাদিন প্রচুর ভোগের প্রিপারেশন এরা করেছে। তো যাই হোক, কোনো মতো আজকের ভোগের প্রিপারেশনটা শুরু হচ্ছে। মানে আজকে হলো মেন রান্না বান্না হবে। দেখো কচু শাক রান্না হয়েও গেছে সকালবেলা। আর এখানে আমি চলে এসেছি গোপালের কাছে। ঠাকুরের এখন স্পেশাল স্নান হবে জন্মদিনের জন্য। পঞ্চামৃত সহযোগে এখন ঠাকুরের স্নান করাবো। রয়েছে মধু, ঘি, চন্দন, দুধ এবং দই আর কুচো ফুল। এই সহযোগে চলো ঠাকুরকে এবারে স্নানটা করাই। স্নান শেষে গোপালকে পরাচ্ছি আজকে নতুন জামা। এই জামাটা কিন্তু মা হাতে বানিয়ে এনেছে দমদম থেকে। তো দেখো এই জামাটা কিন্তু বেশ বড় হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে যখন পুরো ঘাগরাটা ছড়িয়ে বসবে। আর এই হচ্ছে গোপালের গয়না। এর মধ্যে কিছু রূপোর গয়নাও রয়েছে, যেগুলোকে আমি সোনার জল করিয়েছি। এই গয়নাগুলো এবছর মা দিয়েছে, শুধু যে গোপালের হারটা সেটা শুধুমাত্র এই বাড়ি থেকে, মানে অমিতের তরফ থেকে দিয়েছে অমিত। বাল্যভোগ দিয়ে ঠাকুরের কিন্তু পুরো সাজ আজকের জন্য কমপ্লিট। ঠাকুরকে রাজবেশে কেমন লাগছে তোমরা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ঠাকুর ঘর সাজাতে সাজাতে দেখো এখানে পুজোর সময়ও হয়ে এসেছে। আমাদের পুজোর টাইমিং হলো দুপুর 12টা, তার মধ্যে কিন্তু ঠাকুরমশাই চলে আসবে। আর ইতিমধ্যেই আমাদের সমস্ত ভোগের রান্না হয়ে গেছে। রয়েছে এখানে অনেক রকমের পদ, কি পদ রয়েছে সেগুলো আর মুখে বলছি না, কিন্তু ঠাকুরকে অনেক রকম পদ রান্না করে কিন্তু দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে ঠাকুরমশাইও চলে এসেছে, 12টা বেজে গেছে ঘড়িতে, একদম ডট 12টাতেই চলে এসেছিলেন উনি। আর পুজোও আমাদের খুব ভালো করে সম্পন্ন হয়েছে সেদিন। আমি, অমিত এবং বাড়ির অনেকেই যারা ছিল সবাই অঞ্জলি দিয়েছে, কারণ আমরা খালি পেটেই ছিলাম, সকাল থেকে কিছুই খাইনি।
তো অঞ্জলিটা দিয়েই দিয়েছি। এইদিকে আমার মা এখানে ভোগারতির কীর্তন করছে, তোমরা দেখতেই পেলে। আর এটা হলো আমার আজকের লুক। আমি বেশি কিছু দেখাতে পারলাম না, তার কারণ এতটাই ব্যস্ত ছিলাম, এতই দৌড়াদৌড়ি করেছি সেদিন। তো জাস্ট শাড়ি আর ব্লাউজটা পরেই নেমে এসেছি, কোনো রকম সাজা গোজা কিছুই করতে পারিনি। ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা। এখন হবে আমাদের কার্তিক পুজো। ছোট করে তোমাদের আমার লুকটা একটু দেখিয়ে দিলাম। এটাই আমার একমাত্র তোলা ক্লিপ, আর কোনো রকম ক্লিপ আমি তুলতে পারিনি। আর পুজো শেষে এখানে হলো হোম, কারণ এবছর যেহেতু আমাদের কার্তিক পুজো উদযাপন হবে, তো ওই জন্য শেষে আমাদের হোম হচ্ছে। যেরকম গোপালকে অন্নপ্রসাদ দেওয়া হয়েছিল, কার্তিক পুজোর জন্যও কিন্তু বানানো হয়েছিল খিচুড়ি, লাবড়ার তরকারি আর সব রকমের ভাজা, চাটনি এইসব। আর পায়েস তো অবশ্যই ছিল, আর শুকনো মিষ্টি যেগুলো ছিল। আর এই দেখো, এটা আমাদের কার্তিক এবছরের জন্য। আর এই যে কার্তিক পুজো শেষে এটা হলো প্রসাদ, এটা হলো চাল কলা মাখা। এটা তোমাদের কাদের ভালো লাগে নিচে কমেন্টে জানিও। আর সেই দিন রাতে আমাদের বারোয়ারি খাওয়ারও ব্যবস্থা ছিল। সেদিন রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, পনির পকোড়া, সাথে আলুর দম, পনিরের একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই পায়েসটা বানিয়েছিল হলো মা, যেটা দুপুরবেলা ঠাকুরের ভোগের জন্য বানিয়েছিল। ব্যাস এই তো, এইভাবেই একটা দিন আমরা খুব সুন্দর করে কাটালাম। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে যেও। চলো টাটা, আর বলো জয় গোপাল।